আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কাউসার। আমি বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিষয়ে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের সামনে আছেন ডাক্তার তারেক স্যার। স্যার ঢাকা মেডিকেলের শিশু সার্জন হিসেবে আছে। তো আজকে আমরা স্যারের সাথে আলাপ করব বাচ্চাদের বিভিন্ন সময় মুসলমানি করার পরে, খতনা করার পরে বিভিন্ন কমপ্লিকেশন হয়। কোনো সময় হাজমদের মাধ্যমে গ্ল্যান্ড কেটে ফেলে, অথবা স্কিন কাটার পরে রক্তনালী বন্ধ করতে পারে না। অনেক জটিলতা নিয়ে স্যারদের কাছে ঢাকা মেডিকেলে আসে। সাধারণত কোথাও যদি সমাধান না পায়, সেখানে ঢাকা মেডিকেলে রেফার করে, আর স্যাররা এই সমস্ত কেসগুলো হ্যান্ডেলিং করে। আমি 3-4 দিন আগে স্যারের মোবাইলে আমাকে কিছু ভিডিও দেখালো, ছবি দেখালো মুসলমানি করার পরে বাচ্চাদের কি কি সমস্যা হয়। তো এইগুলো দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। তো আমি বললাম যে স্যারকে এটা সতর্কতামূলক জনস্বার্থে কিছু কথা বলার জন্য। তো গ্ল্যান্ড কেটে ফেলছে, সেটার পরে কি কি ম্যানেজমেন্ট, কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, স্যার আপনি এটা আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু কথা রাখতে পারেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ কাউসার ভাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। আসলে সুন্নতে খতনা বা সার্কামসিশন, আমরা আসলে এটাকে কোনো ধরনের সার্জারির মধ্যে গণনা করি না। আমরা সবাই মনে করি যে এটা সামান্য একটা চামড়া ফেলে দেওয়া। আমরা হচ্ছিল আশেপাশের যে দক্ষ লোক ছাড়াই কোনো রকমে দীর্ঘদিন ধরে সে হয়তো মুসলমানি করে আসতেছে, তার কাছে নিয়ে যায় কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই। তখন মাঝে মাঝে আমাদের কাছে এই ধরনের বাচ্চাগুলো চলে আসে, যাদের দেখা যায় মুসলমানি করা হয়েছে কিন্তু হয়তো পূর্ণাঙ্গ রূপে তার চামড়াটা কাটা হয় নাই, অথবা কাটা হয়েছে অতিরিক্ত, অথবা তার যেই পেনিস সামনের যে অংশ, যেটাকে আমরা গ্ল্যান্স বলি, গ্ল্যান্স অফ দ্য পেনিস হয় পার্শিয়াল নাহলে কমপ্লিট পুরোপুরি হচ্ছিল কেটে ব্লিডিং সহ আমাদের কাছে আসে। পোস্ট সার্কামসিশন ব্লিডিং আমরা যেটাকে বলি। এই ধরনের কমপ্লিকেশন আমরা প্রায় সময় ঢাকা মেডিকেল কলেজে প্রায় আমাদের সে অভিজ্ঞতা প্রতিদিনই প্রতি অ্যাডমিশনের সম্মুখীন হতে হয়। তো অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, অবশ্যই তার উচিত ছিল ব্লিডিং প্রোফাইলটা করে না। তো হাজার নর্মালি যেটা করে, চামড়াটা কেটে দিয়ে কোনো রকম একটা ব্যান্ডেজ দিয়ে বের করে দিয়ে আসে। অধিকাংশ ক্ষেত্রে সে সফল হয়, কারণ ব্লিডিং ডিসঅর্ডারটা থাকে না। সেক্ষেত্রে হয়তো 4-5 দিন পর তার হচ্ছিল ব্লাডটা শুকায় যায়। সেক্ষেত্রে হচ্ছিল চামড়া যদিও সে বাইট দেয় নাই অথবা সেলাই করে নাই, কিন্তু তার মুসলমানি হয়ে গেছে, তার কোনো ধরনের কমপ্লিকেশন হয় না। কিন্তু প্রতি 1000 জনে একজনেরও তো ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে। তখন দেখা যায় যে তার অতিরিক্ত ব্লিডিং বন্ধ হচ্ছে না। সেই ব্লিডিং বন্ধ করার জন্য আমাদের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে। ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হচ্ছে আমাদের রক্তের কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো যদি ঠিক মতো না থাকে, তখন যে কোনো কাটা ছিঁড়াই অতিরিক্ত রক্তপাত হতে পারে। এবং এটা যদি না জানা থাকে, তাহলে আমাদের হচ্ছে অনেক বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। কারণ ব্লিডিং বন্ধ না হলে সেক্ষেত্রে বাচ্চা শকে চলে যাবে। তো তখন মুসলমানি করার আগে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে ওই বাচ্চার ওই ফ্যাক্টরটা যদি কম থাকে, পরীক্ষা করে আমরা যদি দেখি যে কম, তাকে অবশ্যই আগে ফ্যাক্টর দিতে হবে। ফ্যাক্টর দেওয়ার পরে তার ফ্যাক্টর যদি স্বাভাবিকের চেয়ে বেশি বা নর্মাল লেভেলে না আসে, তখন আমরা সার্জারি বা সার্কামসিশন করতে পারবো না। এবং ভুলবশত কিছু হাজার যেটা করে, সেটা হচ্ছে পরিমাণ মতো কাটতে পারেন চামড়া, এটাও এক ধরনের অসুবিধা। পরবর্তীতে রিডিউস সার্কামসিশন আমাদের করা লাগে, কারণ ওই চামড়াটা তার উপরে দিয়ে গ্লাসটা ঢেকে রাখে, তো তার স্বাভাবিক প্রস্রাব পায়খানায় কোনো অসুবিধা হবে না বর্তমানে। কিন্তু পরবর্তীতে সে যখন দাম্পত্য জীবনে যাবে, তখন দেখা যাবে যে সে ঠিক মতো তার স্ত্রীর সাথে সময় দিতে পারছে না, এই কমপ্লিকেশনটা তার থাকবে। তো এটা হচ্ছিল তাদের অজ্ঞতার কারণে অ্যাকচুয়ালি হয়। তারা আসলে আগের যে অভিজ্ঞতা বাবা দাদার কাছে শিখেছে, কোনো ধরনের মেডিকেল সায়েন্সের কোনো নলেজ নাই, তো সেখান থেকে তারা হচ্ছিল আসলে এই অভিজ্ঞতা কাজে লাগে এই বাচ্চাটার উপর। আচ্ছা স্যার, ওই যে আপনি মোবাইলে দেখালেন গ্ল্যান্ড কেটে ফেলেছে, তো আপনারা এই জাতীয় এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় যখন আমাদের কাছে আসে। যখন গ্লাসটা কেটে ফেলে, তার মানে তার স্বাভাবিক যে পেনিসের যে আকৃতি, সেটা তো নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রথম টার্গেট হবে ব্লিডিংটা বন্ধ করে আগে তার প্রস্রাবের রাস্তা একটা নল দিয়ে দাও, যাতে তার প্রস্রাবটা নর্মালি বের হয়, এবং আমরা তার হচ্ছিল যেই জায়গাটা গ্ল্যান্সটা অক্ষত আছে সেটাকে স্বাভাবিকভাবে যেন বাঁচিয়ে রাখতে পারে। ওইটা চ্যালেঞ্জিং খুবই। ওইটার যদি ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে আমরা মেনটেন করে সেলাই করে আসতে পারি, তো সেক্ষেত্রে পরবর্তী ধাপে এই অপারেশনের পর 5 থেকে 6 মাস পরে আমরা হচ্ছিল রোগীকে বলবো আমাদের কাছে পুনরায় আসার জন্য। সেক্ষেত্রে আমরা পুনরায় গ্লাসটা রিকনস্ট্রাকশন করার আমাদের দক্ষতা রয়েছে ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা অনেক সময় আমাদের জিহ্বার এই ঠোঁটের যে পাশে যে চামড়াটা আছে, তো ঠোঁটের নিচ থেকে মাংসটা নিয়ে সেটা হচ্ছে আমাদের ওই গ্ল্যান্সের জায়গাটায় বসিয়ে অনেক সময় আমরা রিকনস্ট্রাকশন করতে পারি। দেখতে অনেকটা আগের মতো হবে, যদিও ফাংশনটা আগের মতো অনেক লুকে লাইক, এবং সে তার স্বাভাবিক দাম্পত্য জীবন
এবং হচ্ছিল স্বাভাবিক কার্যক্রম সম্পাদন করতে পারে, এতে কোনো অসুবিধা হবে না। গ্ল্যান্ডটা কাটি ফেলে তখন যেটা খুব মারাত্মক ডেঞ্জারাস একটা অবস্থা হয়। এরকম গ্ল্যান্ড কাটা পেশেন্ট আপনার বছরে আনুমানিক কয়টা কিরকম বাচ্চা পান ঢাকা মেডিকেলে? আমরা বছরে এরকম প্রায় হচ্ছিল সারা বছর মিলেলে প্রায় 5 থেকে 10টা তো মিনিমাম আমরা পাই। আর আরো হয়তো থাকে, কিন্তু শুধু তো ঢাকা মেডিকেল না, বিভিন্ন মেডিকেল কলেজে আসলে এই ধরনের চিকিৎসা হয়, হয়তো যেমন চিটাগাং মেডিকেলও আছে, তারপরে হচ্ছিল আপনার রাজশাহী মেডিকেল আছে, এই ধরনের জায়গাগুলোতেও পেডি সার্জারির কোর্স রয়েছে চলমান, ওইখানেও এই ধরনের সমস্যার সমাধান হয় সারা বাংলাদেশ থেকে। আর আপনার মোবাইলে দেখলাম দেখি ফ্যানিস দুইটা, এটা কি করছেন পরে? যেটা আসলে একটা জন্মগত ত্রুটি নিয়ে হয়েছে, তার হচ্ছিল বাইফিট পেনিস মানে ডাবল পেনিস। তো সেক্ষেত্রে জন্মগত ভাবে তার যে সমস্যা, একটাই পরিপূর্ণরূপে তার মূত্রনালী মূত্রথলি সবকিছু থাকে, আর তার কিছু থাকে না। তো আমরা প্রথমে হচ্ছিল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষা করি, সেটা হচ্ছিল আরজিএমসি। ওই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে এর কোনো সংযোগ রয়েছে কিনা মূত্রথলির সাথে বা মূত্রনালীর সাথে। যদি আমরা সংযোগ না থাকে, সেক্ষেত্রে আমরা যে পেনিসের কার্যকারিতা নেই সেটাকে আমরা কেটে ফেলে দিই। আর যেটা হচ্ছিল সবকিছু করতে পারবে বা সম্পাদন করার সম্ভাবনা আছে, সেটা আমরা রেখে দিয়ে পরবর্তীতে পুনরায় হচ্ছিল ফলো আপ ভিজিটে আসতে পারি।